নমস্কার বন্ধুরা, গার্ডেনার ফ্যামিলির পক্ষ থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমাদের দেখেই আপনাদের বুঝে যাওয়া উচিত যে এখন কী ধরনের ঠান্ডা এখানে পড়েছে। এখন ঠান্ডা খুব পড়ে গেছে হাওড়া কলকাতায়। তো বন্ধুরা, এখন যাদের আম গাছ আছে, আমি বিশেষ করে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যেটা সমস্যা খুব হচ্ছে এখন, বা আপনারা পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন, সেই সব সমস্যার সমাধান নিয়ে আজকে একটা আলোচনা করব আমরা। কী সমস্যা সেটা হলো আম গাছ নিয়ে। বন্ধুরা, এখন এই শীতকালে এখন কিন্তু খুব কুয়াশা পড়ছে, বা কিছু কিছু জায়গায় তো মাত্রাতিরিক্ত কুয়াশা পড়ছে। তা সেই কুয়াশাতে কিন্তু আমাদের আম গাছের মুকুলের কিন্তু অনেক ক্ষতি করছে। কারণ এই যে মুকুলগুলো খুব সেন্সিটিভ হয়, এইতে বেশি জল, খুব বেশি রোদ, খুব বেশি কুয়াশা, মানে অতিরিক্ত যেগুলো হয় সেগুলো কিন্তু এই মুকুলগুলো কিন্তু সহ্য করতে পারে না। তখন এরা হলুদ হয়ে গিয়ে নানা রকমভাবে বিকৃতি ঘটে গিয়ে মুকুলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই বুঝি না, যে আমাদের গাছে এত সুন্দর সুন্দর মুকুল এলো, কিন্তু মুকুলগুলো নষ্ট কেন হয়ে গেল। তো বন্ধুরা, এই মুকুলগুলো কেন নষ্ট হয়ে যাচ্ছে এবং সেই নষ্টের হাত থেকে কী করে আমরা বাঁচাতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। সবচেয়ে আগে বলবো বন্ধুরা, যেসব গাছগুলো শেডের মধ্যে আছে, যারা ছাদ বাগান করেছেন, শেডের মধ্যে আছে বা ছায়াযুক্ত জায়গায় আছে, সেই সব গাছগুলোকে বন্ধুরা আগে ফুল সানলাইটে বের করার চেষ্টা করুন। কারণ এখন তো রোদের খুব চাপ নেই, মানে রৌদ্র খুব উঠলেও আপনাদের কিন্তু গাছগুলো খুব দরকার, মানে গাছে রোদ কিন্তু এখন খুব দরকার, মুকুলগুলোতে রোদ খুব দরকার। এখন তো আর গ্রীষ্মকালের মতন খুব টেম্পারেচার নয়, তাই গাছগুলোকে রোদে নিয়ে আসুন। গাছগুলো থেকে অনেক রকম ব্যাকটেরিয়ার হাত থেকে, ফাঙ্গাসের হাত থেকে কিন্তু গাছগুলো বাঁচবে। তাই আগে গাছগুলোকে ছায়াযুক্ত জায়গা থেকে আপনারা রোদযুক্ত জায়গায় বের করে নিয়ে আসুন, নাহলে কিন্তু খুব সমস্যা হবে। তাতে কী হবে, যাদের মুকুল এসে গেছে, সেই মুকুলে রোদ লাগা খুব দরকার। কারণ রোদ লাগলে পিঁমড়ে, পোকামাকড়, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো কিন্তু অনেকটা ঠিক হয়ে যায়। যদি আপনি কিছু নাও করেন, দেখবেন এই রোদের জন্যে আপনার গাছটা কিন্তু আগের থেকে সুস্থ হয়ে গেছে, বা মুকুলগুলো কিন্তু খুব ভালো আছে, মুকুলগুলো কিন্তু নষ্ট হচ্ছে না, একটার পর একটা দেখবেন মুকুল থেকে আম ধরতে শুরু করছে। তা এইটা একটা ব্যাপার, যে আপনারা কিন্তু ছায়াযুক্ত জায়গা থেকে অবশ্যই আম গাছগুলোকে, যাদের কাছে আম গাছে মুকুল এসে গেছে বা ফুল এসে গেছে, সেসব আম গাছগুলোকে কিন্তু অবশ্যই আপনারা রোদযুক্ত জায়গাতে, ফুল সানলাইট এরিয়াতে শিফট করে দিন খুব তাড়াতাড়ি। এটা কিন্তু করতেই হবে আপনাদেরকে। দ্বিতীয়ত বলি, এই সময় এই যে এত কুয়াশা পড়ছে, বা কুয়াশা পড়বে, বা কোথাও কোথাও কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, সেই সব এলাকার কথা বলছি, যাদের আম গাছে মুকুল এসে গেছে, তারা কিন্তু খুব সাবধান। কারণ এই সময় কিন্তু এই কুয়াশা থেকেই দেখবেন ঠিক এই ধরনের রোগ কিন্তু আপনার মুকুলে আসতে পারে। মুকুলগুলো এরকম জড়িয়ে জড়িয়ে তাল পাকিয়ে যাবে কুয়াশার কারণে, এবং মুকুলগুলো কিন্তু একটা সময় কালো হয়ে গিয়ে সব নষ্ট হয়ে যাবে, শুধুমাত্র এই কুয়াশার জন্যে। তাই বন্ধুরা, এই কুয়াশা যেখানে অনেক পড়ছে, এবং তাদের সেই জায়গায় যাদের গাছে মুকুল এসে গেছে, তারা কিন্তু একটু সতর্ক হয়ে যান। যেটা বলবো, যে ফাঙ্গিসাইডটার কথা বলবো, অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার এই রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। সেটা কি, আপনারা এই সময়, মানে যাদের জায়গায় প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে যেসব এরিয়াতে, যাদের মুকুল আছে গাছে, তারা অবশ্যই 7 দিন অন্তর কি 10 দিন অন্তর ব্লাইটক্স, কপারযুক্ত যে ফাঙ্গিসাইডগুলো হয়, তার মধ্যে ব্লাইটক্স একটা অন্যতম ফাঙ্গিসাইড, খুব ভালো ফাঙ্গিসাইড। এই শীতে কুয়াশার জন্য এটা খুব ভালো, আমরা বর্ষাতেও ইউজ করি এবং কুয়াশাতেও ইউজ করব। ব্লাইটক্স এই ফাঙ্গিসাইডটা আমরা 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে পুরো গাছে স্প্রে করে দেবো 7 থেকে 10 দিন অন্তর অন্তর। এই ফাঙ্গিসাইডটা স্প্রে না করলে আপনাদের কিন্তু মুকুলগুলো একটাও থাকবে না, এবং মুকুলগুলো থেকে বা নানা রকম রোগ এসে ফাঙ্গাসের কারণে, কুয়াশার কারণে সব কিন্তু মুকুলগুলো আপনাদের নষ্ট হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, অবশ্যই এখন থেকে পরিচর্যা করুন, নাহলে কিন্তু একটাও গাছে মুকুল থাকবে না। এবার বলি, যাদের কাছে ব্লাইটক্স পাচ্ছেন না, বা ব্লাইটক্স নেই, বা তাদের এরিয়ায় ব্লাইটক্স পাওয়া যাচ্ছে না, কোনো রকম কারণে হয়তো ব্লাইটক্স তাদের কাছে নেই, তাদের কথা বলি, আপনারা প্রত্যেক দিন ফ্রেশ ওয়াটার, পরিষ্কার জল
গাছে স্প্রে করে দিন। প্রত্যেক দিন পরিষ্কার জল গাছে স্প্রে করুন, এতেই আপনাদের কাজ হয়ে যাবে। ব্লাইটক্স যদি না পেয়ে থাকেন বা ফাঙ্গিসাইড যদি না পেয়ে থাকেন, চিন্তা করবেন না। প্রত্যেক দিন আপনারা ঠান্ডা জল, পরিষ্কার জল গাছে স্প্রে করুন, মুকুলে স্প্রে করুন, সকালে বা বিকালে স্প্রে করুন। দেখুন আপনাদের গাছে এগুলো পরিষ্কার হয়ে যাবে বা ধরতে শুরু করবে না, মুকুলে কোনো রকম রোগ পোকামাকড়ই আসবে না। তো বন্ধুরা, এই পরিচর্যাগুলো কিন্তু আপনারা অবশ্যই করুন যাদের মুকুল এসে গেছে গাছে। নাহলে কিন্তু বন্ধুরা খুব বিপদ হয়ে যাবে, কারণ আমাদের অনেক শখের গাছ, আমরা চাই যে গাছে একটা আধটা করে আম ধরুক। যারা শখে গাছ বসায় আর কি, কেউ বলতে পারবেন যে আমরা আম গাছ বসিয়েছি, আমের ইচ্ছা আমাদের নেই? অবশ্যই আছে। তাই বন্ধুরা বলছি, এই পরিচর্যাটা আপনারা করুন, দেখুন খুব ভালো ফলাফল পাবেন এবং বিপদ থেকে বেঁচে যাবেন। আপনারা পরে বুঝতে পারবেন যে এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হয়েছিল, বা ভিডিওটা আপনি দেখেছিলেন বলে আপনাদের গাছে এই ধরনের রোগ থেকে আপনারা মুক্তি পেয়েছেন। থ্যাঙ্কসটা পরে হয়তো জানাবেন উপকৃত হলে। ঠিক আছে, আপনারা করুন, দেখবেন অনেক উপকার পাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।